নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তরমুজের পুডিং। তার জন্য আমি একটা গোটা তরমুজকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার তরমুজটাকে আমি কেটে নেব। এবার আমি গোল করে দু আধখানা করে কেটে নিয়েছি। কেটে আমি আধখানাটাতে করব আর আধখানা করব না। এবার ওর মধ্যে থেকে আমি চামচে করে তরমুজের ভেতরের অংশটাকে বার করে নিচ্ছি। এবার এরকম করে সব বার করা হয়ে গেছে। এবার আমি খোলাটা ফেলবো না, খোলাটা রেখে দিলাম। ওর মধ্যেই আমি তরমুজের পুডিংটাকে বানাবো। এবার আমি মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব তরমুজটাকে। এবার পেস্ট করা হয়ে গেছে। আমি একটা ছাঁকনি নিয়েছিলাম, ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি। এবার একবারে পেস্ট হয়নি, দুবার করে আমি পেস্ট করেছিলাম। এবার পুরো তরমুজটাই করা হয়ে গেছে আধখানার। এবার দেখুন কতটা রস বেরিয়েছে। এবার ওই রসটা একটা কড়ার মধ্যে ঢেলে নিলাম। সামান্য একটুখানি বিট নুন দিলাম। তরমুজটা যেহেতু মিষ্টি, আমি 2 চামচ চিনি দিলাম। আর 1 চামচ আগার আগার পাউডার দিলাম। দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বেলে গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি। দিয়ে সমানে গ্যাসটা জ্বলবে, নাড়তেই থাকবো। না নাড়লে আগার আগার পাউডারটা জমে যেতে পারে। ওটা নেড়ে নেড়ে অর্ধেকটা ফুটে মরে গেছে। এবার আমি ওটাকে নাবিয়ে নেব। এবার নাবিয়ে নিয়েছি। এবার একটা বাটি নিয়েছিলাম, বাটির মধ্যে তরমুজের খোলাটাকে আমি রেখে দিলাম। দিয়ে এবার আমি জুসটাকে ঢেলে দিলাম তরমুজটার মধ্যে। দিয়ে ওটা ঠান্ডা হয়ে গেলে তারপরে নর্মাল ফ্রিজে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এবার 2 ঘন্টা পর আমি বার করে নিলাম। কি সুন্দর জমে গেছে দেখুন। এবার আমি পিস পিস করে কেটে নেব। এবার সব কাটা হয়ে গেছে। এবার আমি সাজিয়ে নেব। এবার ওপর থেকে দেখতে সুন্দর লাগবে বলে আমি কালো জিরে দিয়ে দিলাম। এবার এরম করে বাচ্চা থেকে বড় সবাইকে করে দিতে পারেন, খেতে খুব সুন্দর লাগবে। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।